বিসমিল্লাহির রহমানির রাহিম। আজ বৃহস্পতিবার ফরজ নামাজের পর যদি কোনো ব্যক্তি এই 9টি দোয়া পাঠ করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা, আমার মন বলে আল্লাহ তাআলা যদি কবুল করে নেয়, তাকে মৃত্যুর পর জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রতি ওয়াক্ত ফরজ নামাজ শেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু দোয়া পাঠ করতেন। তাই আমরাও ইনশাআল্লাহ আজ বৃহস্পতিবার ফরজ নামাজের পর এই 9টি দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিন আসলেই আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন। সাহাবা ইকরাম জিজ্ঞেস করত, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বৃহস্পতিবার দিন আসলে আমলের পরিমাণ বাড়িয়ে দেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বৃহস্পতিবারে যেহেতু বান্দাবান্দির আমল নামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়, তাই আমি চাই আমার আমলগুলো বেশি বেশি পরিমাণে আল্লাহর দরবারে পৌঁছাক। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারের দিনে রোজা রাখতেন। সাহাবা ইকরাম জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বৃহস্পতিবার দিনে রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বৃহস্পতিবার দিনে যেহেতু বান্দাবান্দির আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়, আমি চাই রোজা অবস্থায় আমার আমলগুলো আল্লাহ তাআলার দরবারে পৌঁছাক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃহস্পতিবারের দিনকে অনেক বেশি গুরুত্ব দিতেন। তাই আমরা এই বৃহস্পতিবারের দিনে ফরজ নামাজ শেষ করে এই 9টি দোয়া ও আমল বেশি বেশি পরিমাণে করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন একে একে প্রত্যেকটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। 1 নম্বর যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হলো, আপনি বলবেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নবিয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে রাদিতু বিল্লাহি রব্বা, আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে, ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসাবে, ওয়াবি মুহাম্মাদি সাল্লাল্লাহু ওয়াসাল্লামা নবিয়াও রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে অবধারিত করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা যদি জান্নাতে যেতে চাই, জান্নাতের নিয়ামত যদি ভোগ করতে চাই, তাহলে বেশি বেশি পরিমাণে বলবো, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নবিয়াও রাসূলুল্লাহ। মুফাসসিরিনে ইকরামগণ বলেন, তোমরা প্রতিদিন ফজরের পর 3 বার পাঠ করো, মাগরিবের পর 3 বার পাঠ করো। তাই প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার ফজরের পর তো সময় পেলাম না, ইনশাআল্লাহ মাগরিবের পর আমরা অবশ্যই পাঠ করব, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নবিয়াও রাসূলুল্লাহ। নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ নামাজের অনেক বেশি দাম। যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজকে ইচ্ছা করে ছেড়ে দিল, রব্বুল আলামিন তাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বালাবেন। প্রিয় দর্শক, সহ্য করতে পারবেন? আমরা ফরজ নামাজ অবশ্যই আদায় করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেঈমান আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। বেঈমানরা নামাজ পড়ে না, আর মুমিন কখনোই নামাজ ছাড়ে না। তাই আমরা প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পরে বলবো, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নবিয়াও রাসূলুল্লাহ। 2 নম্বর যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে পানাহ চাও, তাহলে বেশি বেশি পরিমাণে বলিও, আল্লাহুম্মা আজিরনি মিনাল নার। আল্লাহ তোমাদেরকে অবশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জাহান্নাম বড় কঠিন একটি জায়গা। ওই জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারবেন? মানুষ যখন কবরে যাবে, যদি সে বদকার হয়, তার কবরটা জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দেওয়া হবে। প্রিয় দর্শক, জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারোই নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার চাচা
আবু তালেবকে জাহান্নামের মধ্যে আগুনের 2টা জুতা পরিয়ে দেওয়া হবে। ওই আগুনের জুতার তাপে তার মাথার মগজ সহ টকবক টকবক করতে থাকবে। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কেমন কঠিন হবে জাহান্নামের সেই আগুন? নবীজি বলেন, দুনিয়ার আগুন যদি কোনো নির্দিষ্ট জায়গায় লাগে শুধু ওই নির্দিষ্ট জায়গাটাই জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন যদি শরীরের যে কোনো স্থানে লাগুক না কেন তার সারা শরীর ভুনা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। দুনিয়ার আগুন হলো লাল, জাহান্নামের আগুন হলো কালো বর্ণের। দুনিয়ার আগুন 70 গুণ বেশি কম জাহান্নামের আগুন থেকে তাপ। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তাপের আগুন। জাহান্নামের আগুন। তো প্রিয় দর্শক, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে বেশি বেশি পরিমাণে বলবো আল্লাহুম্মা আজিরনি মিনাল নার। আল্লাহ অবশ্যই আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। 3 নম্বর যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হলো বেশি বেশি পরিমাণে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়াল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন কমপক্ষে 100 বার এই দোয়াটা পাঠ করতে পারে, রব্বুল আলামিন তার আমলের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটি কোনো একদিন 100 বার পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তার আমলের দাম আল্লাহর আদালতে সবচেয়ে বেশি করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও প্রিয় দর্শক, যদি কোনো ব্যক্তি এই দোয়াটি প্রতিদিন 100 বার পাঠ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, যদিও সে গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনার রাশির সমতুল্য হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোনো একদিন 100 বার দোয়াটি পাঠ করতে পারে, ওই দিন আল্লাহর আদালতে তার চেয়ে বেশি আমলকারী আর কেউ থাকবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা এই দোয়াটি অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 নম্বরে যে দোয়ার কথা বলবো সে দোয়াটিও দামি একটি দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবা একরাম শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি দোয়ার কথা বলবো না, যে দোয়া পাঠ করলে তোমরা জান্নাতে গুপ্তধনের সন্ধান পেয়ে যাবে। সাহাবা একরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবা একরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সে দোয়া? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, আল্লাহ তাআলা তাকে এই জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দেবেন। প্রিয় দর্শক, জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চান? তাহলে বেশি বেশি পরিমাণে বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই বাক্য বলতে পারবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দেবে। দুনিয়ার গুপ্তধন পাওয়ার জন্য মানুষ কত কষ্ট করে, কিন্তু জান্নাতের গুপ্তধন অতি সহজেই মানুষ পেতে পারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের মাধ্যমে। কিন্তু আমরা পাঠ করতে চাই না। এর কারণ কি? অলসতা ও অবহেলা করে। প্রিয় দর্শক, অলসতা অবহেলা করব না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অবশ্যই পাঠ করব। যদি কোনো ব্যক্তি অনেক বড় বিপদের সামনে থাকে, সে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, আল্লাহ সেই বিপদ থেকে তাকে অবশ্যই মুক্তি দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যুগে যুগে কত নবী রাসূলকে আল্লাহ তাআলা বিপদের সম্মুখীন করেছিলেন, আবার আল্লাহই সেই বিপদ থেকে তাদেরকে পরিত্রাণ দিয়েছেন। তেমনই একজন নবী ছিলেন নবী আইয়ুব আলাইহিস সালাম। নবী আইয়ুব আলাইহিস সালামের অনেক ধন সম্পদ ছিলেন। তিনি ছিলেন একটি বাদশা। নবী আইয়ুব আলাইহিস সালাম
তিনি আল্লাহ তাআলার অনেক ইবাদতে মগ্ন থাকতেন। অভিশপ্ত ইবলিশের সহ্য হলো না। অভিশপ্ত ইবলিশ আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ, তোমার আইয়ুব তোমাকে দেখানোর জন্য ইবাদত করে, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, তোমার সন্তুষ্টির জন্য সে ইবাদত করে না, সে সম্পদের আশায় ইবাদত করে। আল্লাহ তাআলা বলেন, আমার আইয়ুব আমাকে সন্তুষ্ট করার জন্যই ইবাদত করে। ওই শয়তান, তুমি কি এই প্রমাণ চাও? অভিশপ্ত ইবলিস বলল, আমি প্রমাণ চাই। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে এমন এক দুরারোগ্য দিলেন যে রোগের মধ্যে পড়ে তার সারা শরীর কীড়া হয়ে গেল। তার এই কীড়া দীর্ঘ 18 বছর পর্যন্ত ছিল। আইয়ুব আলাইহিস সালামের সম্পদের উপর আল্লাহ তাআলা এমনভাবে আগুন দিয়ে দিলেন যাতে সব সম্পদ ধ্বংস হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালামের সব সম্পদ আগুনে পুড়ে ছারখার হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালামের অনেকগুলো স্ত্রী ছিল। সে সব স্ত্রীরা আইয়ুব আলাইহিস সালামের শরীরের এই পোকা দেখে সবাই একে একে চলে গেল। কিন্তু একজন স্ত্রী সে যায় নাই, তার নাম ছিল রহিমা। ওই রহিমা নামক বিবি দীর্ঘ 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামের খেদমত করেছিল। আইয়ুব আলাইহিস সালাম এই কীড়া থাকা সত্ত্বেও তিনি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ, তুমি আমার সারা শরীর ধ্বংস করে দিয়েছো, আমার সারা শরীরের মধ্যে পোকা দিয়ে দিয়েছো, আল্লাহ, এমনভাবে দিয়ে দিয়েছো কোনো স্থান খালি নেই। তবে আমি তোমার কাছে একটা আর্জি জানাই, তুমি আমার জিহ্বার মধ্যে পোকা দিও না। যদি আমার জিহ্বাটা ভালো থাকে তাহলে আমি তোমাকে ডাকতে পারবো। বুঝতে পেরেছেন প্রিয় দর্শক? আর আমরা যদি কোনো অসুস্থতার মধ্যে পড়তাম, আল্লাহ তাআলাকে নিয়ে কত বাজে কথা বলতাম প্রিয় দর্শক। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর তিনি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রেখেছেন। সর্বশেষ তিনি বিজয়ী হয়েছেন। আল্লাহ তাআলা তাকে পূর্বের চেয়েও আরও বেশি সুন্দর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার সব সম্পত্তি আবার দান করেছেন। আল্লাহু আকবার। এটা দিয়ে আমরা কি বুঝলাম? যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে 6 নম্বরে যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজির প্রিয় একজন সাহাবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ সালাম ফিরিয়ে বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়াতা আলাইতা ইয়া জালজালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফিরিয়ে তিনি একবার বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়াতা আলাইতা ইয়া জালজালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া জালজালালি ওয়াল ইকরামের দ্বারা যদি আল্লাহ তাআলার কাছে কোনো বান্দাবান্দি কোনো কিছু চাই, আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই কবুল করবেন। তাই আমরা ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়াতা আলাইতা ইয়া জালজালালি ওয়াল ইকরাম পাঠ করব। 7 নম্বর যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবী বসেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবা ইকরাম, আমি কি তোমাদেরকে এমন এক আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যে আমল যদি তোমরা ফরজ নামাজের পর পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন। সাহাবা ইকরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সে আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাত যাওয়ার জন্য কোনো বাধা থাকে না। শুধু একটা বাধাই থাকে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। প্রিয় দর্শক, নবীজির প্রিয় সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না। শুধু একটা বাধাই থাকে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না।
শুধু একটা বাধাই থাকে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 8 নম্বরে যে দোয়ার কথা বলবো সে দোয়ার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করিও। প্রিয় দর্শক, নবী বলেন, যদি সকালবেলা কোনো ব্যক্তি একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। প্রিয় দর্শক, সর্বশেষ যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি অনেক বেশি দামি। নবীজির সামনে কয়েকজন সাহাবী বসেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবা একরাম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল যদি তোমরা প্রতিদিন কমপক্ষে 100 বার পাঠ করো, হাসরের ময়দানে তোমাদের আমলের দাম সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লা অনেক বেশি ভারী হবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার করে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি